ওম শান্তি। ৯/৭/২০২৬ মুরলির ধারণার প্রথম পয়েন্টে শিব বাবা বলছেন, নিজের অবস্থার চেকিং নিজেকেই করতে হবে। নিজের কল্যাণের জন্য দৈনন্দিন ডায়েরি রাখতে হবে, যেখানে স্মরণের চার্ট নোট করতে হবে। ২ নম্বর পয়েন্টে বাবা বলছেন, অসীম জগতের বাবার সাথে সত্যিকারের ব্যবসা করতে হবে। নিজের শরীর, মন, ধন বাবার কাছে সমর্পিত করে ২১ জন্মের জন্য রিটার্ন নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কল্যাণ করতে হবে। বরদান। আজকের বরদানে শিব বাবা বলছে, আনন্দের সাথে শক্তিকে ধারণ করো, বিঘ্নকে পার করে বিঘ্ন জিত ভব। আনন্দের সাথে শক্তিকে ধারণ করে বিঘ্নকে পার করে বিঘ্ন জিত ভব। বাবা বিশ্লেষণে বলছেন, যে বাচ্চারা জমা করতে জানে তারা শক্তিশালী হয়। যদি এখনই উপার্জন করলে, এখনই সব ভাগ করে দিলে, নিজের মধ্যে অন্তর্লীন করলে না, তাহলে শক্তিও থাকে না। কেবল ভাগ করে দেওয়া বা দান করার খুশি থাকে। যদি খুশিও থাকে আর সাথে শক্তিও থাকে, তবে সহজেই বিঘ্নকে পার করে বিঘ্ন জিত হয়ে যাবে। তখন কোনো বিঘ্নই তোমার একাগ্রতাকে ডিস্টার্ব করতে পারবে না। তাই চেহারাতে যেমন খুশির ঝলক দেখা যায়, তেমনই শক্তির ঝলকও যেন দেখা যায়। স্লোগান। আজকে স্লোগানে বাবা বলছে, পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ শিখে নাও। পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ শিখে নাও। ওম শান্তি।